যুবকটি এবার ডাক দিয়ে বলে, ও ইউসুফ নবী, স্মরণ করুন আপনার সেই দুঃখের দিনের কথা, যখন মিশরে আপনার পক্ষে আপনার তহরাত আর পবিত্রতা বর্ণনা করার জন্য আপনার পক্ষে কথা বলার কেউ ছিল না। তখন আমি ছোট মাসুম বাচ্চা দুলনায় শায়িত ছিলাম গো, তখন আপনার পক্ষে তহরাত আর পবিত্রতা আমি বর্ণনা করেছিলাম। হায় হায় রে, প্রথম দিন আমি ত্রাণ নিয়েছি, আমি নাগরিক হিসাবে, আপনি মন্ত্রী হিসাবে আমাকে ত্রাণ দিয়েছেন। দ্বিতীয় দিন আসছি পরে সুপারিশ করেছেন, আপনি নবী হিসাবে আমাকে ত্রাণ দিয়েছেন। আজকে আমি আসছি এমন একটা যুবক যে কিনা আপনার তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী। আজকে আমাকে আপনি তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী হিসাবে মেহেরবানি করে আমাকে ত্রাণ দিয়ে দিন। হায় হায় রে, ইউসুফ নবীর চোখে পানি এসে গেছে। ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, এই মিশরের লোকেরা শোনো গো, ম্যানেজার শোনো, ইউসুফ নবী আমি খাদ্যমন্ত্রী ঘোষণা করলাম। এই মিশনের মধ্যে এক একজনে একটা টিকেটে একবার ত্রাণ নিবে, কিন্তু এই যুবকটি আমি ইউসুফের কাছে এত দামি রে, এত পছন্দনীয়, সাধারণ কোনো যুবক না আসে। আমি ইউসুফের তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী, আমার চরিত্রের পবিত্র ঘোষণাকারী, পবিত্রতা বর্ণনাকারী এই যুবকটি যতবার আসবে ততবারই তাকে ত্রাণ দিয়ে বিদায় দিবা। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন পয়গম্বরের, একজন নবীর তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী যদি যতবার ত্রাণ চায় ততবার ত্রাণ পায়। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমারই বান্দারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে এই উপরে সামিয়ানা না থাকার পরেও আমার জালিসাতুর রহমানে, আমার রহমতের ডাক্তার নিচে বসে, আমার কোরআনের মাহফিলে, আমার নবীর জিকিরের মাহফিলে বসে এরা আমি আল্লাহর তহরাত আর পবিত্রতা বর্ণনা করেছিল। হতে পারে তারা গুনাহগার, আমি তো গাফফার, তার গুনাহ যদি থাকে পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত দরিয়ার সমান। এই ফেরেশতারা, আমারই বান্দারা যা চাবে তাই দিয়ে দেওয়া আমি রব্বে কারিমের উপর ওয়াজিব হয়ে যায়, দিয়ে দাও। আল্লাহু আকবার জোরে কোন। ইউসুফ নবী আজিজ মিশরের কৃতদাস ছিলেন, বাড়িতে লালন পালন করতেছে, চলতেছে, বড় হয়ে গেছে আস্তে আস্তে করে। হায় হায়, একবার যখন জেলখানায় চলে গেছে যে কোনো কারণে, জেলে থাকাকালীন আজিজে মিশর একটা স্বপ্ন দেখে, স্বপ্নের তাবির কেউ করতে পারে নাই। এক পর্যায়ে ইউসুফের কাছে, হযরত ইউসুফের কাছে যখন আয়েশা স্বপ্নের কথা বলল, স্বপ্নের তাবির করে দিয়েছে। তাবিরটা হলো এরকম, দুর্ভিক্ষ আসবে দেশে, সম্পদ জমা করে রাখতে হবে, পরবর্তী সময়ে যখন দুর্ভিক্ষ আসবে এই সম্পদগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, বন্টন করতে হবে। ঠিকই পরবর্তী সময়ে দুর্ভিক্ষ আসছে, স্বপ্নের তাবিরকারী হিসাবে ইউসুফ নবীকে মুক্তি দিয়ে দিছে, জেলখানা থেকে মুক্তি দিয়ে দিছে। তাবির তো ঠিক আছে রে। এখন দুর্ভিক্ষ আসছে, সম্পদ তো জমা করে রাখছিল, খেয়াল করেন ভালো করে, এখানে মেসেজ আছে। এখন সম্পদ তো ডিস্ট্রিবিউশন করা লাগবে, সম্পদ চেয়ার খালি রাখবেন না, একজনকে বসায় দিবেন, সম্পদ ভাগাভাগি করতে হবে। এখন একজন খাদ্য ভাগাভাগি করার জন্য একজন খাদ্যমন্ত্রীর দরকার আছে না নাই? এখন কাকে দিবে খাদ্যমন্ত্রী, কাকে বানাবে? যারে তারে মন্ত্রী বানাইলে তো সব চুরি উড়ে খাইয়া বিদেশ বাড়ি হলব, কথা কন না, সব সাফ করে আলবো। এই জন্য এমন এক লোককে, আমানতদার একজন লোককে বানানো দরকার, যে কিনা চুরি চামারি করতো না, যে নেক কাজ করবো, আপনার সাপোর্টে সে নেক কাজ করলে আপনিও সেই নেক কাজের ওয়ারিসদার হয়ে যাবেন, এটার ভাগিদার আপনি হবেন। ধরেন আপনি একটা সুরেরে আপনি মন্ত্রী বানাইছেন, কথার কথা, অন্যদিকে নিয়েন না, ও খালি বেশি না, রাত্রে 1 বস্তা গম চুরি করছে। কয় বস্তা? 1 বস্তা, বেশি কিছু না, 1 বস্তা গম চুরি করছে। ধরেন 500 গুণা হয়েছে তার, রাত্রেই অটোমেটিক 250 গুণা ট্রান্সফার হয়ে আপনি ঘুমায় রয়েছেন, আপনার আমল নামায় যাইব। কারণ আপনি যে তারে কি করছেন, আপনি সাপোর্ট করছেন। এই কারণে বুঝলে বুঝপাতা, না বুঝলে কফালাতাইতে। এখন খাদ্যমন্ত্রী কাকে বানানো যায়? সবাই মাশওয়ারাক্রমে, পরামর্শক্রমে সিদ্ধান্ত নিছে, আমাদের এনে একজন লোক আছে বড় আমানতদার, কে? বলে ইউসুফ নবী। সুবহানাল্লাহ। সবার
সার্টিফাই হইল, সবার ভোট হইল, সবাই মিল্লা তারে সাপোর্ট করলো। ইউসুফ নবী হইল খাদ্যমন্ত্রী। তিনি একটা আইন পাশ করলেন যে একটা টিকিট দেওয়া হবে, এই টিকিটে ত্রাণ দেওয়া হবে, এই দুর্ভিক্ষের সময় ত্রাণ দেওয়া হবে এই টিকিটে, আবার 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে আবার আসবে, ত্রাণ দেবে। তে ত্রাণ দেওয়া চলতেছে, হঠাৎ করে দেখে কি একটা যুবক টিকিট নিয়ে আসছে, ত্রাণ দিছে, ত্রাণ নিয়ে গেছে। আবার এই যুবকটা পরের দিন এই টিকিট লইয়ে আইছে। ম্যানেজার ডাক দিয়ে কই, এই টিকিট দিয়ে তো আপনি গতকাল ত্রাণ নিছেন, আবার আজকে আইছেন কে? এক টিকিটে কি 2বার ত্রাণ দেন যাবো? 2বার পাইতেন না। যুবক ডাক দিয়ে কয়, সাবধানে কথা কইন যে আমি মন্ত্রীর লোক। সুবহানাল্লাহ। এইবার ম্যানেজার ডাক দিয়ে কয়, আপনি মন্ত্রীর লোক, তো মন্ত্রীর দিয়ে একটু সুপারিশ করে নিয়ে আসেন, একটু হ্যাঁ নিয়ে আসেন। মন্ত্রী যদি একটু লেখা দেয় তো আমি দিয়ে দিই। মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী জানি কে ডাকো, কথা কয় না। ইউসুফ নবী, আসুন না কে শুন গা। ইউসুফ নবীর কাছে গেছে, যায় মন্ত্রী সাহেব ত্রাণ দেয় না। ইউসুফ নবী টিকিট দেখে এরা কয়, এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, গতকাল নিয়ে গেছো সিগনেচার করা, আজকে দিব গেলে গা, এটা তো আবার 15 দিন পরে আইতেইব। এক টিকিটে কি বেটা 2বার ত্রাণ দেন যা। খেয়াল করেন, যুবক ডাক দিয়ে কয়, মন্ত্রী সাহেব এক টিকিটে 2বার ত্রাণ দেন জানা, তাইলে এক মানুষ 2 ফত লইয়া থাকে কিবা? সুবহানাল্লাহ কইতেন না? কয় মানে? আপনি একদিক দিয়ে মন্ত্রী, আরেক দিক দিয়ে নবী। গতকাল আমি নাগরিক হিসাবে লিছি, আমি মন্ত্রী হিসাবে দিছুন, আজকে আমি নবী হিসাবে দিয়া দিল্লা জায়গা। এই যে কথাটা কইছে পরে আপনি করতে ভাল লাগছে, হাসি দিছেন, ইউসুফ নবীর কাছেও ভাল লাগছে। ডাক দিয়া কয়, এই ম্যানেজার, এই পাগলটারে দেয়া দে, চা এটা সুন্দর সুন্দর কথা কয়, দিয়া দে। লয়ে গেছে গা। পরের দিন স্পটে ইউসুফ নবী নিজে স্পটে ফিল্ডে সিরিয়াল মাফিক আসতেছে, খাবার নিতেছে, চলতেছে। হঠাৎ করে চাইয়া দেয়, এই যুবকটা যেটা গতকাল নিছে, আগের দিনও আবার 3 নম্বর দিন হয় টিকিট লয়ে খারছি। এবার ইউসুফ নবী নিজেই ডাক দিছে, এই এদিকে এই যুবক না রে, যেটা 2 দিন ধরে নিতেছে, আজকানি কোন যুক্তি দেয় এবার আইছে, এদিকে আইসে। ওরে আজকেও টিকিট লয়ে আইস, এই টিকিট দিয়ে তো আজকে দেন যেত না, আজকে আবার কোন যুক্তি? আজকা কি ব্যাপার, কি জন্য আসছো? আজকেও একটা যুক্তি লই এই আইসি, এমনি খালি এতে আইসি না। আজকে কি যুক্তি ক? ডাক দিয়ে বলে, যুবকটি, আগো ইউসুফ নবী, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আপনি কি আমাকে চিনেন নাই? না তো, আমি তো তোমাকে চিনতে পারি নাই। হায় হায় রে, আমার এই কপালের কাটা দাগ দেখেও কি আপনি আমাকে চিনতে পারেন নাই? তেমন খেয়াল হইতেছে না, বলো তোমার পরিচয় দাও। স্মরণ করুন আপনার সেই দুঃখের দিনের কথা, যেদিন আপনাকে 7 দরজার ভিতরে বিবি জুলাইখা আটকে রেখেছিল, আপনি লড়াচড়া করতে পারেন নাই। 7 দরজার ভিতরে আটকাইয়া আপনার চরিত্র নষ্ট করার জন্য নিজে অর্ধ উলঙ্গ হইয়া আপনাকে ডাকতেছিল। রাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ডাকো, ডাকে ইউসুফ নবীরে ডাকে, ক্বালাত হাইতা লাক, আসো আসো, আমার দিকে আসো। ইউসুফ নবী কয়, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। না না, যার নুন খাই তার গুণ গাইতে হবে। যে কিনা আমারে লালন পালন করছে, 4 জিনিসের বিনিময়ে আমারে মিশর থেকে কিনা না এখানে আমারে আশ্রয় দিছে, আমি তার বিবির সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারি না। না, আমি এই ব্যভিচারে লিপ্ত হইতে পারবো না, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ বলেন, লাউলা বুরহান রাব্বিহি, অকাট্য কিছু দলিল আমি ইউসুফের সামনে যদি পেশ না করতাম, ইউসুফ ধ্বংস হয়ে যেত। কি দলিল? এক বর্ণনায়, এক তাফসীরে আছে, ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই ইউসুফ, সাবধান, তুই কিন্তু নবী হবি, নিজেকে অপবিত্র করতে পারিস না, নবী হবি।
আরেক বর্ণনায় আসছে অকাট্য দলিল বলতে আল্লাহ তাআলা কোরআনের আয়াত ইউসুফের চোখের সামনে এভাবে ভাষায় দিচ্ছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যায় না, বেবিচারের কাছেও যায় না, আরো শক্ত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ লেখেন দুর্বল হয়ে যাইতেছিল। ইন দ্য মিন টাইমে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে, অকাট্য দলিল আমার আল্লাহ পেশ করার কারণে, হায় হায় রে, 7 দরজার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে আটকে রেখেছে বিবি জুলাইখা। এবার এই যুবকটি ডাক দিয়ে বলে, ও ইউসুফ নবী, 7 দরজার ভিতরে আপনারা আটকে রেখেছিল, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন আপনি দৌড় শুরু করেছিলেন, আমার আল্লাহর কুদরতিভাবে দরজাগুলো খুলে গিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ইউসুফ নবী নিজেকে রক্ষা করার জন্য, নিজের তহরাত আর পবিত্রতা রক্ষা করার জন্য, হায় হায় রে, জুলেখার খপ্পর থেকে বাঁচার জন্য সে যখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় শুরু করেছে রে, দরজা যত বড় দরজাই হোক, যত বড় তালাই হোক, ইউসুফ নবী প্রত্যেকটা দরজার সামনে যাবে আর লাথি মাইরা মাইরা দরজাগুলো খুলে দিবি, ঠাস ঠাস করে খোলাই নিবি। সুবহানাল্লাহ করে দরজা খুলে আর দরজাগুলো খুলে যায়। জুলেখা পিছনের দিকে দৌড় শুরু করছে, ঠিক একেবারে 6 দরজা খুললা, 7 একেবারে প্রথম দরজার সামনে যখন দরজা খুললা সারছে, এমনি দেখে জুলেখার সামনে খাড়া, জুলেখার স্বামী আজিজে মিশর খাড়া দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা এবার দৌড়াদৌড়ি করতেছো কে? হ্যাঁ, ঘটনা কি? পিছনে চাই দেখে ম্যাডামেও দৌড়ায়। কি ব্যাপার? এবার নারী বড় ছলনাময়ী, হঠাৎ করেই দেখবেন হ্যাঁ মহিলাদের এমন আউট নলেজ আল্লাহ দিছে, ঠাস করে কথা দেখবেন যে হ্যাঁ উল্টাই লাইছে। একদিন আমি আমার বিবিরে কইছিলাম যে তরকারির মধ্যে এত জাল হয়েছে কে লিগা? কলে জানি না, কি মই সানছুন, হ্যাঁ ফাউন্দা মই সত্যগুলা দিছি, জাল হয় না। আরেক দিনে বল জাল বহুই দিতারি না, পরে আবার কয় কি বই জাল চুল একটু খালি ছয়ছি। একেবারে উপস্থিত এত জ্ঞান আল্লাহ তা করে দিছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, এটা এলতেলা রে, এটা হে ভিত্তি আইছে। হঠাৎ করেই বিবি জুলেখা আজিজে মিশরকে ডাক দিয়ে বলে, স্বামী দেখছেন যে কিনা আপনার বাড়ির গোলাম আপনার নুন খায়, আপনার গুণ খাওয়ার কথা, সে আপনার বিবির সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চাইছিল, বিচার চাই, বিচার চাই। এবার বুঝেন আজিজে মিশরের কাছে, মিশরের বাচ্চার কাছে যখন বিচার দিয়ে দিছে, বিচারটা কেমন হইব? এবার আজিজে মিশর ডাক দিয়ে কয়, ইউসুফ তোমার পক্ষে যদি কোনো প্রমাণ পেশ করতে না পারো, তোমার বিরুদ্ধে আমি রায় ঘোষণা করব। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, যুবকটি ডাক দিয়ে বলে, আপনি তখন আজিজে মিশরকে বলেছিলেন আপনার পক্ষে তহরা তার পবিত্রতা বর্ণনা করার মতো, আপনার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, তবে একজন আছে যে কিনা জুলেখার পরিবারের সদস্য। ওই পাশের রুমে দোলনায় শায়িত ছোট একটি মাসুম বাচ্চা ওয়া ওয়া করে কান্নাকাটি করতেছে, আমার পক্ষে সাক্ষী দেবে এই ছোট মাসুম বাচ্চা, যার কিনা জবান খুলে নাই, বুলি ফুলে নাই, যে কিনা এখনো কথাই বলতে পারে নাই। আজিজে মিশর ডাক দিয়ে বলে, এই ছোট মাসুম বাচ্চা আবার কেমনে কথা বলবে? যদি কথা বলে তোমার পক্ষে সাক্ষী দেয় তাহলে তো ভালো, যদি তোমার পক্ষে অকাট্য কোনো প্রমাণ, তোমার পক্ষে উপযুক্ত সাক্ষী যদি পেশ করতে না পারে, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে রায় হয়ে যাবে। আনো এই বাচ্চাটিকে, আনো। দোলনায় শায়িত এই বাচ্চাটিকে আনছে। পরে ইউসুফ নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর কুদরতে তোমার জবান দিয়ে বলে দাও, আসলে আমি অপরাধী নাকি? আমি কি আসলে অপরাধী? জুলেখা বলতেছে সে আমাকে নষ্ট করার জন্য নিয়ে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে বলতেছে না আমার কোনো অপরাধ নাই, এটার প্রমাণ তো পেশ করতে পারতেছে না। এবার এই ছোট মাসুম বাচ্চা দোলনায় সেই তো খুদার কুদরত বোঝা যায় না, ছোট বাচ্চা কথা কয় না, কিন্তু আল্লাহ কয়লে কথা কয় না, কিন্তু আল্লাহ বলাইলে
रत्तदारी हर जगह ही आकुनी मुर्दा राजा ने तू बख्शे जिंदरा बेजाकुनी मुर्दा राजा ने तू बख्शे जिंदरा बेजाकुनी আল্লাহর কুদরতের কোনো অভাব নাই, কামিলাতের কোনো অভাব নাই। মৃত গাছকেও আমার আল্লাহ জীবিত করতে পারে। যেই গাছটা মারা গেছে ওইটাকে জীবিত করে আল্লাহ ফল ফলাইতে পারে। মৃত মানুষকেও জীবিত করতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কুদরতের কোনো অভাব নাই। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। ইজা আরাদা শাইআন আয়াকুন লাহু কুন ফায়াকুন। আল্লাহ আল্লাহ ইজমা মাবকুন নুতফুকুন ইয়ামরুজরা ফরদামকুন আই কিছু তু দরজমানা নিস্তকাস আল্লাহ আল্লাহ খালকরা ফরিয়াদরা। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই যুবকটি ডাক দিয়ে বলে, তখন আপনি আল্লাহর কুদরতে আমার এই কথা বলতে বলেছিলেন। আল্লাহর কুদরতে আমার আল্লাহ আমার জবানটা তখন খুলে দিয়েছিল। আমি বলেছিলাম আজিজ মিশন, যদি দেখেন আমি আল্লাহর কোরআনের বর্ণিত একটি মাপকাঠি আমি দিয়ে দিতেছি। যুবকটি ডাক দিয়ে কয়, তখন আমি ছোট মাসুম বাচ্চা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি মাপকাঠি দিয়েছিলাম। আজিজে মিশর গো, যদি দেখেন ইউসুফের পিছনের জামাটা ছিঁড়া আর জুলাইখার সামনের জামাটা ছিঁড়া, তাহলে বুঝবেন জুলাইখা অপরাধী। নিজকে আকৃষ্ট করার জন্য নিজের জামা খুইলা ইউসুফকে আকৃষ্ট করার জন্য নিজের জামাটা সে সামনের দিক দিয়ে খুলছে। আর যদি দেখেন গো ইউসুফের সামনের জামাটা খোলা, পিছনের এই জুলাইখার পিছনের জামাটা খোলা, তাহলে বুঝবেন ইউসুফ অপরাধী। এইবার আজিজে মিশর নজর করে দেখে ইউসুফের পিছনের জামা খোলা, পিছনের জামাটা টান দিয়া ছিঁড়া ফেলাইছে বিবি জুলাইখা, আর বিবি জুলাইখার সামনের জামাটা একেবারে ছেঁড়া অবস্থায় দেখা যাইতেছে। ডাক দিয়া কয়, তাইলে তো বোঝা যাইতেছে ইউসুফ নিরপরাধ, অপরাধী হইল জুলাইখা। এবার পক্ষে রায় হয়ে যাওয়ার কারণে আজিজ মিশরের ঘোষণা, ইউসুফকে খালাস করে দেওয়া হলো। যুবকটি এবার ডাক দিয়ে বলে, ও ইউসুফ নবী, স্মরণ করুন আপনার সেই দুঃখের দিনের কথা, যখন মিশরে আপনার পক্ষে আপনার তহরাত আর পবিত্রতা বর্ণনা করার জন্য আপনার পক্ষে কথা বলার কেউ ছিল না। তখন আমি ছোট মাসুম বাচ্চা দুলনায় শায়িত ছিলাম গো। তখন আপনার পক্ষে তহরাত আর পবিত্রতা আমি বর্ণনা করেছিলাম। হায় হায় রে, প্রথম দিন আমি ত্রাণ নিয়েছি, আমি নাগরিক হিসাবে, আপনি মন্ত্রী হিসাবে আমাকে ত্রাণ দিয়েছেন। দ্বিতীয় দিন আসছি পরে সুপারিশ করেছেন, আপনি নবী হিসাবে আমাকে ত্রাণ দিয়েছেন। আজকে আমি আসছি এমন একটা যুবক যে কিনা আপনার তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী। আজকে আমাকে আপনি তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী হিসাবে মেহেরবানি করে আমাকে ত্রাণ দিয়ে দিন। হায় হায় রে, ইউসুফ নবীর চোখে পানি এসে গেছে। এই যুবকেরা, খোলা পান এদিকে, আমি হেন চিল্লাই, তোরা হেন চিল্লাস, ওয়াজের মুখ কর তোরা। আমার ওয়াজের মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ইউসুফ নবী ডাক দিয়ে বলেন, এই মিশরের লোকেরা শোনো গো, ম্যানেজার শোনো, ইউসুফ নবী আমি খাদ্যমন্ত্রী ঘোষণা করলাম। এই মিশনের মধ্যে এক একজনে একটা টিকেটে একবার ত্রাণ নিবে, কিন্তু এই যুবকটি আমি ইউসুফের কাছে এত দামি রে, এত পছন্দনীয়, সাধারণ কোনো যুবক না আসে। আমি ইউসুফের তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী, আমার চরিত্রের পবিত্র ঘোষণাকারী, পবিত্রতা বর্ণনাকারী এই যুবকটি যতবার আসবে ততবারই তাকে ত্রাণ দিয়ে বিদায় দিবা। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন পয়গম্বরের, একজন নবীর তহরাত আর পবিত্রতা বর্ণনাকারী যদি যতবার ত্রাণ চায় ততবার ত্রাণ পায়। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে, এই উপরে সামিয়ানা না থাকার পরেও আমার জালিসাতুর রহমানে, আমার রহমতের ডাক্তার নিচে বসে, আমার কোরআনের মাহফিলে, আমার নবীর জিকিরের মাহফিলে বসে এরা আমি আল্লাহর তহরাত আর পবিত্রতা বর্ণনা করেছিল। হতে পারে তারা গুনাহগার, আমি তো গাফফার, তার গুনাহ যদি থাকে পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত দরিয়ার সমান। এই ফেরেশতারা, আমারই বান্দারা যা চাবে তাই দিয়ে দেওয়া আমি রব্বে কারিমের উপর ওয়াজিব হয়ে যায়, দিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে কোন। এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা,
এই জন্য জবানটা খুলবেন। জবানের মূল্য আপনি কত জানেন না। এক আওয়াজের দ্বারা ইমান বাড়ে, আরেক আওয়াজের দ্বারা ইমান মরে। আমরা ইমান বাড়াইবো না মারবো? মরার সিজন কিন্তু যাইতেছে, ইমান মরার সিজনটা বেশি না। এক প্যাকেট আকিস বিরিয়ার 500 টাকা, ইমান শেষ। হুজুর আমের ওয়াজ আমি করতে থাকেন, বুঝছেন না, এটার ব্যাপার আছে। আবার আরেক বেড়া লইছে, মনে করেন এরম বান্ডিল একটা, ইমানের মূল্য কত যদি মুসলমান জানতো, জীবন দিত, ইমান বিক্রি করলো নইলে। কথা কন নাকি? ইমানের দাম কত এটা তো মুসলমান জানে না। হায় হায় রে, হাটাজারি মাদ্রাসায় যখন পড়তাম, আমাদের উস্তাদরা যখন আমাদেরকে ক্লাস করাইতো, অনেক সময় এক্সাম্পল দিত। একটা এক্সাম্পল আমার খুব মনে পড়ে গেছে। এক্সাম্পলটাও সাধারণ বানোয়াটি কোনো কথা না, এটা ইমানের বর্ণনা দিতে যায়া কিতাবুল ইমান থেকে যখন আলোচনা করেছে, তখন একটা আরবি, কথা বলবেন না, একটা আরবি কিতাবের থেকে বর্ণনা করতে যায়া মুফাসসিরুনগণ আমাদেরকে বুঝাইতে যায় একটা উদাহরণ দিছে এরকম, যে এক লোক এক জেলে, তার কাম হইছিল জাল্লা, আপনার নদীর মধ্যে জাল ফালাইয়া মাছ উড়াইয়া বাজারে বেচা যা পায় এটা দিয়ে আপনার বাজার সদাই করে আইন না, পরিবার পরিজন লইয়া খায়। তো একদিন জাল টান দিছে, কিচ্ছুই আয় না। আরেকদিন জাল টান দিছে, কিছুই আয় না, ফোলাফান না খায় রয়েছে। তৃতীয় দিন জাল ফালায় আর আল্লাহ গরিব হয়েছি, দীক্ষা করে সোজা ফাইলিস, জালটা ফালাইলাম, যদি 2 দিন ধরে কিচ্ছু আইছে না, আজকেও যদি কিছু না উড়ে, কিন্তু হোম মিনিস্টারের বাড়ির জায়গা দিত না। হোম মিনিস্টার বুঝলে খাদ্যমন্ত্রী, বাড়ির যাইতেই পারতাম না। আল্লাহ তোমার উপর ভরসা করে ফালাইলাম। ফালাইছে, পরে টান দে জোরে, মানে শক্ত শক্ত লাগে, মনে হয় যে ও ঘাস কাপ টাস কাপ, মনে হয় একটা বড় কিছু উঠছে। টাইন না হারছে, টান উড়াইছে, বাস কইরা দেখে যে একটা দাঁড় হিনাও না, একটা পাথর উঠছে। কেমন আরাম লাগে সমলা কইছে উনি। পাথর ভাইয়া কয় মরার ক্ষুধা, লিল্লার ক্ষুধা, কি ভাইয়া লইলা? 2 দিন ধরে কিছু ফাই না, আজকেও ভাবছিলাম কিছু পাই, ওই পাথর দা কি করবো? দেমনি ফালাইয়া কয় না, এটা ফালাই কেতাম, এটা ঘরের আইসার মধ্যে না, তুই উসুরা বুঝে চোখের সামনে যে থয়, ওই এটা উজু টুজু করবো নে, এই বর্দা ঘরে যাইমু আইমু, এটা একটা সিঁড়ির কাজে দিব নে। এরা পাত্তর নে ঘরের সাইডে না থয়ে দিছে ঘরের সামনে। বেগম সাহেব কয় কি ব্যাপার, কিছু আনছো না? না কিছু পাইছি না, একটা পাত্তর পাইছি, ওই যে ঘরের সামনে ফুরিস। কোথা আজকে অত তো না খাই থাও লাগবো, কি হরবা দেহি রাত যা কাল হাই করে। পরের দিন এই জাল্লার বাড়ির সামনে দিয়া একটা স্বর্ণকার যায়। স্বর্ণকার আবার এই জাল্লার কাছে কিছু টিহা পাইতো। গ্রাম্য ভাষায় কইতাছি আর কি কথাগুলা, এটা তো আমি নোয়া খাইলা হুজুর না, যে আই তো হতা নবো যে অজ্ঞা সাদ দুগ্গা নদ ওইটা কমো, বুঝছেন না? আমি তো আমার বাড়ির লোক হই, এক দেশের গালি এক দেশের বলি। নোয়াখালীর এক শিক্ষকে ছাত্র করে পড়াইতেছে, এই ছাত্র এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য আসেনি? এক ছাত্র ওইটা কয়, স্যার আপনি তো ভুল কইছেন। কি ভুল কইলাম? আপনি পার্থক্য করে কইছেন হার্থক্য। আরে বল হার্থক্যর মধ্যে কোনো হার্থক্য নাই, বুঝলেন না? তো নোয়াখাইলা তো এইরকম। যাই হোক, পাত্তর পাইছে, তো স্বর্ণকারে বাড়ির সামনে দিয়ে যায়, জাল্লার কাছে কিছু টাকা পাইব। তো বাড়ির সামনে দিয়ে যায়, আর স্বর্ণকারে মনে মনে কয়, বুঝছেন কিন্তু হাসির স্থলে কিছু মেসেজ দিতেছে, ইরে জাল্লা বাড়িত রে। জাল্লা বাড়ি আইছে, ভাই তো টিয়া পাইতাম কয়েকটা দিতে না, খুব পয়সা জালো কিছু উঠে না, মাছ টাছ উঠে না, নিজেই না খাই রয়েছি 2 দিন ধরে। এই বৈশাখ মাসে বা সামনে বালা ফাইলে চাইলে একটু বাহুরে দিব না। হঠাৎ করে এই স্বর্ণকারের নজরটা গেছে ঘরের আইসার মধ্যে, এই যে উসরের মধ্যে চৌকাটের দেখা যায় একটা পাথর, এটা কিরম কিরম দেখা যা। কয় কিরে এই যে এই পাথরটা এলো, এটা ফালাই রাখছ কে? আমের যে কথা, এটা এলো ফালাই রাখতাম, এটা কি চোখে জলে বলে থিয়াম নাকি? স্বর্ণকারে মনে মনে কয় পাথরটা কেমন কেমন লাগে। আচ্ছা টেহা দেশ আর না দেশ, এক গ্লাস পানি অন্তত খাওয়া। স্বর্ণকারের চিন্তা হইল, এই জাল্লার এই পানির ফেসো ফালাই ঘরের ভিত্তি নিমু, পরে পাথরটা কি একটু দেখবো। হ্যাঁ, পানি আনতে গেছে, হেমনি স্বর্ণকারের পকেটে একটা পাথর থাকে। কি পাথর জানি? কোষ্টি পাথর।
কষ্টি পাত্তর ঠাস করে বার কইরা পাত্তরটা লয়ে একটা গোসা মারছে, গোসা মারি বাবা রে কদরে গাওহার শাহেদানাত ইয়া বেদানাত জৌহরি কদরে গুলবুল বুল বেদানাত ইয়া বেদানাত শাহপরি মতির কদর জানে বাদশা কিংবা জানে জৌহরি ফুলের কদর জানে ভোমরা কিংবা জানে ফুলপরি। মতির কদর জানে বাদশা কিংবা জানে জৌহরি ফুলের কদর জানে ভোমরা কিংবা জানে ফুলপরি। সব জিনিসের কদর সবাই জানে না। কিমতে হর চিজের আদানে কি চিজ কিমতে খুদ রানাদানি আহবু কি ওরে আহমদ সব জিনিসের কদর জানলা কিন্তু তুমি তোমার নিজের কদর জানলা না। কোথায় থেকে আসলা, কি তোমার পরিচয়, কি তোমার ডিউটি, এ ব্যাপারে কিছুই চিন্তা করলা না। কিন্তু তুমি চিন্তা করলা এই সিজনে যদি উমুকের ফিসে দৌড়ায় তুমুকের ফিসে দৌড়ায় কিছু ইনকাম হইব, কিন্তু তুমি আল্লাহর হুকুমের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য যদি তুমি দৌড়াইতা, আরে নবীর তরিকায় যদি তুমি থাকতা, দুনিয়াতেও শান্তি হইতো আখেরাতেও তোমার শান্তি হইতো। তো স্বর্ণকার যখন গোসা মারছে হে দে সর্বনাশ, এটা তো সাধারণ জিনিস না। জাল্লা তো বুঝে নাই পানি না, এরা পানি গদ 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 গদায় খায় হেরা কয় এই পাত্তরটা এটা কামহর আমার দেয়ালা। জাল্লা আসে আর কয় পাত্তর এটা লাগলে লয়ে যাবেন গে, এটা আবার জিগাল লাগে। স্বর্ণকার এন একটা ভুল করতেছে। স্বর্ণকার মনে মনে কয় এটারে হাইরা মাইরা লাভ নাই, কিছু দেয়াত হয়ে যায়। আসলে ভুল না, এটা একটা আন্তরিকতা। চিন্তা করছে গরিব মানুষ, আমি এই পাত্তরটা তোরে কিছু দেয়া যায় কি কস, কিছু মন চাইলে দিন 2-4 টাকা যদি দিবার মন চা কন্যা 2-4 টাকা না, আমি তোরে 1000-5 দেয়া দিই, আমার পাত্তরটা দেয়ালা। আর হ্যাঁ কয় 1000-5000 ওরে পাত্তরটা বলে করে এবার দৌড়া এবার লইছে লইয়া কান্দ আসিন গামছা গামছা দেয় এবার যা রে আর কারণ গো বুঝা লই অতক্ষণ হ্যাঁ এটা লাইতে গরো যায় যেই কইছে এটার 5000 তখন হ্যাঁ লইয়া এটা গামছা দেখে রে যা রে 5000 ফুসতো না 10,000 দেন নে, দাম কাটতেছে খালি বাড়তাছে। এবার এই জাল্লাটা হ্যাঁ কালুর মা, কালুর মা বুঝছেন নি, জাল্লার পুতের নাম কালু, জাল্লার বউরে ডাহে কালুর মা শুনছ কিসে, ওই যে নদীত মাছ ধরবার গেছে একটা পাত্তর পাইছিলাম না, এই পাত্তরটা ওই যে পরে স্বর্ণকারে কইতেছে ককলে এটা এই 10,000 টাকা বেচালতাম কি করতাম, কালুর মারা তো আসিন সানের ডেগের ফাইল্লা এটা ফালাই পাত্তর কয়টা আবার আতো লয়ে বই রিসয়টা গরো লইয়া গরো লইয়া আইসে পরে এই কাল্লুর মা জাল্লার বউ এর পাত্তর লইয়া হাইরা সুকেজের ভিতরে ডুহাইয়া একেবারে তালা মাইরা দিয়া কয় আমার আগে একটা কথা কইও না বুঝা লই। এবার ডাক দিয়ে কয় এই স্বর্ণকারে বলে ভাবি দিতাই না তাহলে 20,000 দিব নে, কনা 20,000 ফুসতো না বড় মেয়ে উপায় বুঝা লই। আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো এই পাথরের দাম এই জাল্লার জানা ছিল না। যখন এই পাথরের দাম এই স্বর্ণকার আস্তে আস্তে বাড়াইছে তখন এই পাথরটা ঘরের হাইসা থেকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে স্বর্ণ সুকেতের মধ্যে জায়গা পাইছে। ও মুসলমান, তোমার ইমানের মূল্য কত এটা যদি মুসলমান জানতো জীবন দিত, ইমান কোনোদিন বিক্রি করতো না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন লোহাগাছবাসীর পক্ষ থেকে। এইবার আওয়াজ দিলে চলবো, এমনি লোকজন কম। হুজুর হইল অনেক বড় মাফের বক্তা। হুজুরের আলোচনা আমি আমার আব্বার কাছে শুনতাম প্রায় সময়। রুহুল আমিন শিরোপুরি ফার্সি কবি, উনি প্রায় সময়ই বলতো হুজুরের সাথে আলোচনা করতো। প্রবীণ আলোচক, সামনাসামনি প্রশংসা করা ভালো না। হুজুর যেহেতু আইসা গেছে, আমি হুজুরের সামনে আমি আর আলোচনা করার কোনো সুযোগ নাই। আমি বাড়ির মানুষ, ঘরের ছেলে, প্রত্যেক বছর কইলি আপনারা আমার ভাইবেন। অল্প সময় কথা বলছি, আলোচনাটা হয়তো ইউটিউবে রেকর্ড হয়েছে, তালিম মিডিয়াতে আছে, হুজুরের আলোচনাও পাবেন, এটা আপনারা পরবর্তী সময়ে শুনতেও পারবেন। আমি হুজুরের সম্মানার্থে আমি মাইকটা ছেড়ে দিলাম। হ্যাঁ, যা আলোচনা করছি
অগোছালো কথা যাই বলছি আমি সহ আল্লাহ তাআলা সকলকে যেন আমল করার তৌফিক দান করে। আমার আব্বা হুজুরের জন্য দোয়া চাই। দাদা হুজুর নাই, হ্যাঁ 30 বছর বুখারী শরীফ পড়াইছে। আব্বা সারা বাংলাদেশে প্রায় 40 বছরের মতো আলোচনা করছে। হ্যাঁ আমিও টুকটাক কথা বলা শুরু করছি, আপনাদের দোয়ায় চলতেছে। আমার ছেলে হাফেজ হয়ে গেছে, এবার খতমে তারাবি পড়াবে। ছেলেটা অনেক বড় অসুখে আক্রান্ত হয়েছিল, আল্লাহ